কইলে স্বর্ণের দামটা কাবিন নামায় উসুল হোক, দিলেন স্বর্ণের দামটা উসুল। AtoZ Bangla, follow the rules of Islam. বিবাহ কাকে বলে? কুদুরির ইবারত। আর নিকাহ ইয়ানাকিদু বিল ইজাবে আল কবুল। পাত্রীপক্ষ বলবে যে আমার মেয়ে বা আমার ভ্রাতুষ্পুত্রী, আমার অমুক অভিভাবক অলি এত টাকা মোহরানা, এর এওয়াজে বদলে অমুকের ছেলে তমুক, তার নিকাহে দিলাম। এখন সে অমুকের ছেলে তমুক বলবে মোহরানা সহ একজন কয় না, কি বলা লাগবে? কবুল করলাম বললে হবে না, এই মোহরানা সহ কবুল করলাম। যে মোহরানা নির্ধারণ করা হয়েছে এটাকে আমি মেনে নিলাম এবং কবুল করলাম। এখন এই মোহরানাটা আবার তৌফিক অনুযায়ী হইতে হবে। আপনার পকেটে আছে 5 শিকার, আপনি সদাই করবেন 5 শিকার। আপনি যদি 5,000 টাকার সদাই করেন তাহলে আপনি দাম দিতে পারবেন? 1 নম্বর, মোহরানাটা তৌফিক অনুযায়ী হইতে হবে, তৌফিক অনুযায়ী। 2 নম্বর, গুণগত মানের দিক থেকে মোহরানাটা এমন হবে পাত্র তার তৌফিক যে দূর আছে, তৌফিক মেপে। আর এই মোহরানাটা বিয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া ফরজ, বিয়ার সঙ্গে সঙ্গে, এটা সর্বোত্তম। আর যদি না পারো তাহলে একটা অংশ, কি অর্ধেক দাম, অর্ধেক মূল্য, অর্ধেক মোহরানা, 4 আনা 12 আনা এইটা দাও। বাকিটার ব্যাপারে কাবিনে কিন্তু লেখা আছে মুআজ্জাল আর মাআজ্জাল, নগদ বাকি। ভাই, আমাদের দেশে সমাজে বর্তমানে একটা, এখন এত দিয়েছি, এরপরে এখন অভিভাবক সমাজের নেতারা বলে স্বর্ণ কয় ভরি দিছে? কয় 2.5 ভরি। কয়লে স্বর্ণের দামটা কাবিন নামায় উসুল হোক, দিলেন স্বর্ণের দামটা উসুল। তাইলে মোহরানা 2.5 লাখের তন কি উসুল, এটা কমছে নি? এটা মেয়ের ভাগের তন গেছে নি? তাইলে বুঝা গেল এই মেয়ে সে যে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, আবদ্ধ হওয়ার পরে এখন এই মেয়ে যে স্বর্ণটা পাইছে এটা স্বামীর থেকে কিনে নিছে। স্বর্ণের দাম কাবিন থেকে কি হয়েছে? স্বর্ণের দাম কাবিন থেকে বাদ গেছে। তাইলে এই মেয়েটা স্বর্ণটা কিনে নিছে, বুঝাইতে পারি নাই বোধ হয়। কাবিন থেকে বাদ যাওয়া মানে কি? কিনে নিছে। এখন এই মেয়েটারে যে আপনি বাড়িতে করে ঘটা করে নিয়ে গেলেন, দাম দিছেন কি? উল্টা মেয়ে সে আপনার থেকে সোনাটা। সুতরাং এটা খেয়াল রাখতে হবে। স্বর্ণটা যদি আপনি উসুলি দিয়ে দেন তাহলে মেয়েটাকে আপনি কিছুই দেন নাই। হ্যাঁ, স্বর্ণটা আপনি দেন, কিন্তু স্বর্ণ কাবিনে উসুল দিয়েন না, এটা উপহার। এটা কি? এটা উপহার, এটা তার জন্য প্রেজেন্টেশন। কিন্তু আমাদের সমাজে কিন্তু আজকাল এটা হচ্ছে না। 2-1 জায়গায় এরকম কথা বলে আমি ওই সমাজের মাতবার, হুজুর এটা কি করলেন? সারা দেশে এই চল, সারা দুনিয়া যদি এই চল হয়, ইসলামের চল যেটা, ইসলামের বিধান যেটা। আবারও আমি বলি, স্বর্ণ দিচ্ছেন 2 ভরি মেয়েটাকে, এখন এই 2 ভরি আপনি মোহরানা বাবদ কি করলেন? মাইনাস করলেন। তাইলে এইবার দেখা যায় মেয়েটা স্বর্ণ উপহার পায় নাই, স্বামীর পক্ষ থেকেও পায় নাই, কিনে নিছে। মোহরানার সোনার দাম পরিমাণ মাইনাস হয়ে গেছে, তাহলে কিনে নিছে। এটা কিন্তু শরীয়ত নয়। খুব লক্ষ্য করবেন, কিন্তু খুব লক্ষ্য করবেন। এটা এমন একটা মশলা, এত সূক্ষ্ম। স্বর্ণটা উসুল দাও, এইবার ওই যে কিছু কাপড় চাপড়, ওইটা আতা খাতা, এগুলো তিনি বিয়ে করলেন। এটা কোনো ভদ্রলোকের কাজ? উপহার হিসাবে এটা
আসলে প্রেস্টিজ ইস্যু, প্রেস্টিজ বরপক্ষের মান সম্মানের ব্যাপার। এইভাবে যখন দুইজন একত্র হয়, একত্র হওয়ার পরে এইবার আল্লাহ বলেন হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী স্বামীর লেবাস। লেবাস বুঝেন তো, যেটা গায়ের সাথে লেগে থাকে। এইবার স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। অর্থ কি? দুইজনের মাঝখানে কোনো পর্দা নেই, কোনো পোশাক নেই। দুই দেহ মিলে একটা সংসার, একটা ঘর, একটা পরিবেশ, আগামী দিনে একটা জেনারেশন এখান থেকেই গ্রো করবে, এখান থেকেই বেড়ে চলবে। আরেকটা মজার কথা, ফিয়াই সুরতি মা শাহ রাক্কাবাক। আদম থেকে আজ পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে। কত বড় কারিগর, কত বড় আর্টিস্ট, কত বড় শিল্পী। যেই শিল্পী যেই ছবি আঁকে, একটা ছবি একজনের সবগুলো একরকম হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আদম থেকে আজ পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে। কারণ কি? যত মানুষ তত রকম চেহারা। হাসরের দিন আল্লাহ আমল নামা হাতে দেবে, হাতে দিয়ে বলবে ইকরা কিতাবাক, না বান্দা এটা তোমার আমল নামা, এটা পড়ো। এটা পড়ে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এটা পড়ে তুমি কি জান্নাত পাবে না জাহান্নাম পাবে, এটা পড়ে তুমি নিজের বিচার নিজে করো। এখন বান্দা আমল নামাটা খুলবে, খুলে এটার দিকে তাকাবে। ডান দিকের লেখাগুলো নীল রঙের, ব্লু, আর বাম দিকের লেখাগুলো লাল। বুঝতে পেরেছেন বোধহয়? লালগুলা কি? গুনাহ, গুনাহ। আর ব্লু এগুলো হইল সওয়াব, নেকি। এখন দেখেছে সব বাম দিকে, সব বাম দিকে লাল দাগ, লাল দাগ, লাল দাগ। দুই একটা ডান দিকে থাকলেও আছে, তাও খুব স্পর্শ নয়, ম্যাচিউরড নয়। সুবহান আল্লাহ মা হাজাল কিতাব, সুবহান আল্লাহ, এটা কেমন আমল নামা। দুনিয়াতে 61 বছর এত মাস বেঁচেছিলাম, কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছি, হাঁটার সময় কয়বার কোন দিকে ডান দিকে তাকিয়েছি এটাও লেখা আছে, কয়বার বাম দিকে তাকিয়েছি এটাও লেখা আছে, কয়বার ঢোক গিলেছি আল্লাহর কসম এটাও লেখা আছে, কয়বার চোখের পলক উঠে নামা করেছি এটাও লেখা আছে। তাহলে বাদ গেছে কোনটা? কি? মা মিন সগীরাতিন ওয়ালা কাবীরাতিন ইল্লা আহসাহা, সব পুঙ্খানুপুঙ্খ রূপে লেখা। এখন বলবে রব্বুল আলামিন এই আমলনামা আমার না। দুই কাঁধে দুই ফেরেশতা যাদেরকে তুমি নিযুক্ত করেছ, আরেকজনের গুনাহ, আরেকজনের আকাম, এগুলো আমার খাতায় লিখছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার আমলনামার খাতাটা আবার একটু কি রি-এক্সামিন, আবার একটু রি-স্ক্রুটনিং করো, আবার একটু পরীক্ষা করো। আল্লাহ তখন বলবেন কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা, যেটা লেখা আছে এটাই সব। ফেরেশতা তোমার সাথে দুশ্মনী করেছে। ভাই, রামগঞ্জ থানায় একজন দারোগাকে কয় বছর রাখা হয়? লক্ষ্মীপুরে একজন ডিসিকে কয় বছর রাখা হয়? সরকারের একটা মেয়াদ আছে, কিন্তু এর বেশি। কিন্তু আজকাল এমন এক থানায় 21, 6 বছর, 9 বছরও থাকে, ঠিক কিনা বলেন? আরে আইন কিতাবে আছে কিন্তু কাজে, কিন্তু দেখেন এটা ট্রান্সফারেবল। দুনিয়ার যে কোনো সরকার, যে কোনো গভর্নমেন্টের আইনে আছে সরকারের কি পোস্ট গুরুত্বপূর্ণ পদ যেগুলো, ওসি, ডিসি, কমিশনার, সচিব, টিএনও, এদেরকে এক জায়গায় বেশি দিন রাখা হয় না। বেশি দিন রাখলে কি হবে? এই জায়গার একদল সুবিধাবাদী তাদের সাথে লাইন হয়ে যাবে, তখন শুধু খাওয়া এমনভাবে ট্রান্সফার করে দুলুম করি, এখানে কয়েকদিন, এখানে কয়েকদিন, এখানে কয়েকদিন।
আপনার দুই কাঁধে দুইজন অফিসার আছে, আসেনি? তারা আপনার রেকর্ডগুলো দেখে, এরাও কিন্তু ট্রান্সফারেবল। আমাদের এখানে যদি 10 বছর থাকে তাহলে আমাদের লোক একটা লাইনে যাব, একটা খাতির, একটা পীড়িত মহব্বত হয়ে যাবে। হয়তো আপনার সাথে একটা রিলেশনশিপ ক্রিয়েট হবে। আপনার পক্ষে বেশিও লিখতে পারে, কমও লিখতে পারে, যার জন্য ট্রান্সফারেবল কিভাবে করেছে। আজকে ফজরের পরে যে দুইজন এসেছে, আজকে ফজরের পরে যে দুইজন এসেছে, কোন দুইজন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। ফজরের পরে এসে তারা খাতা কলম হাতে নিছে। মাগরিবের আজান শেষ হবে, এই দুইজন চলে যাবে, অন্য দুইজন আসবে। এই দুইজন মাগরিবের আজান থেকে ফজরের আজান পর্যন্ত লিখবে, লিখে খাতাটা রেখে চলে যাবে। আবার ফজরের পরে অন্য দুইজন আসবে। তাইলে দিনে একজন, রাতে একজন, 12 ঘন্টা ডিউটি। 24 ঘন্টাতে 2 ভাগ করেন, 24 ঘন্টাতে 2 ভাগ করেন, কি 12 ঘন্টা। ফজর থেকে মাগরিব দুইজন, মাগরিব থেকে এশা দুইজন। এখন এই দুইজনের মধ্যে আমাদের লাগে কোনো খাতিল টাতিল লাইন আনার কোনো ব্যবস্থা আছে নাকি? ডিউটি মাত্র 12 ঘন্টা, 12 ঘন্টা। এবং তারা ঠিক আপনি যা করেন তাই লেখে। লেখার মধ্যে ফেরেশতাদের চেয়ে আমানতদার তো আর কেউ না, ঠিক কিনা বলেন?